যখনই ডেজার্ট খেতে ইচ্ছা করবে এই ডেজার্টটা বানিয়ে নেবে, একদম সহজ, দুধ আর পাউরুটি হলেই হয়ে যাবে, কিছু লাগবে না। চলো শুরু করি। এখানে ব্রেডগুলোকে নিয়ে নিয়েছি, ব্রেডের যে সাইডগুলো এগুলোকে কেটে দিতে হবে। একটা কাঁচি নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে এটা কেটে ফেলা যাবে। এই সাইডগুলো দরকার নেই, তবে এগুলো ফেলে দেবে না, এগুলোকে ব্রেড ক্রামসের কাজে লেগে যাবে পরে। কি সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখো, প্রত্যেকটা সাইড আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে মাঝখান থেকে আরও একটা টুকরো আর মাঝখান থেকে আরও একটা টুকরো, মানে 4 পিস করে নেবো এক একটা ব্রেডকে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ঘি। সম্পূর্ণ ঘিয়ে ভাজতে হবে ব্রেডগুলোকে। ঘিটাকে হালকা গরম করে নিয়েছি, এবার ব্রেডের পিসগুলোকে দিয়ে দেবো এক এক করে। এবার পুরোপুরি লালচে করে ভেজে তুলতে হবে, তবে যেন পুড়ে না যায়, কারণ না হেভি। আর ঘিয়ে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো পুরোপুরি লালচে হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নিতে হবে। সমস্ত ব্রেডগুলোকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি দুধটাকে জাল করে নিয়েছি, তোমরা চাইলে ডাইরেক্ট শুরু করতে পারো, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সামান্য দুধটাকে দেখো একটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এবার যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে, আমি একটু বেশি মিষ্টি খাই। এখানে আমি 6 থেকে 7 চামচ বড় চামচের চিনি নিয়ে নিচ্ছি, একে গলিয়ে নেব। এখানে একটু দুধ রেখে দিয়েছিলাম আলাদা করে, এর মধ্যে দিয়েছি কাস্টার্ড পাউডার। তবে দুধটা পুরোপুরি ঠান্ডা অবস্থায় এটাকে গুলতে হবে। দুধটার মধ্যে চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার যে কাস্টার্ডটা গুলেছি সেই কাস্টার্ডটাকে আস্তে আস্তে দেবো আর মেশাতে থাকবো। এটা দারুণ কালার হয়ে যায়। শুধু কালার না, পুরো থিকনেসটা একদম বদলে যাবে, ঘন হয়ে যাবে অনেকটা। এবার একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে যে ভাজা ব্রেডগুলো সেগুলোকে এক এক করে আমি সাজিয়ে দেব। যে মিশ্রণটা বানিয়েছি ওটা নেব আর ওপর থেকে একটা করে লেয়ার তৈরি করব, পুরো যেন ব্রেডটা ভিজে যায়। বাহ, পেস্তা কুচি দিয়েছি, আমন্ডের কুচি, এবার ওপর থেকে দিয়ে দেবো লাস্ট বারের মতন আমন্ড কুচি। যত দেবে তত ভালো লাগবে। সরি, এটা আমন্ড না, পেস্তা কুচি। এটা পেস্তা কুচি। এইবারে দেবো আমন্ড কুচি, তাই বলি, কি বলছি আমি, খুব ভালো লাগে। ওপর থেকে যতটা পারবে সাজিয়ে দেবে ভাবে। কিশমিশ, আমার কাছে চেরিটা নেই বলে দিতে পারলাম না, তোমরা চেরিটা দেবে, দেখবে লাল তো আরো ভালো লাগবে সাজানোর পর। দেখো এবার এটা ফ্রিজে চলে যাবে। এখন তো আমি তোমাদের সামনে দেখাচ্ছি, তবে ফ্রিজে যাওয়ার পর সুন্দরভাবে একদম কেটে কেটে যখন তুলবে না, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর একটা ডেজার্ট। কিন্তু দেখো কম খরচে, সবার কাছে দুধও থাকে, ঘিও থাকে, আর পাউরুটি তো সবার কাছেই থাকে। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো, এগুলো সব ঘরেই থাকে, যখন তখন বানাও আর খেয়ে নাও।